আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি নিত্য নতুনের মতন আসার একটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই ভিডিও বাণিজ্য মেলা দেখার জন্য আমি, আমার ওয়াইফ আর আমার সন্তান আসছি বাইক চালিয়ে। তো আমরা দোতলায় পার্কিং করছি। এই পর্যন্ত আমার কাছে খুব ভালো লাগলো, কিন্তু আমি আমার এলাকা থেকে যখন এখানে আসি রাস্তাগুলো ভালো হয় নাই। একে তো জ্যাম, আর দুয়ে হলো 300 ফিটের যে রাস্তা ধরে আসছি, রাস্তায় কাজ করতেছে ধুলা বালু দিয়ে। আমরা সবাই ক্লান্ত আর অনেক সময় লাগছে এখানে আসতে। তো তারপরেও ভালো লাগতেছে যে ঢাকার 2022 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলাম আমরা ঘুরতে। তো বন্ধুরা, এটা হলো পার্কিংয়ের নিচতলা, আমি দোতলার গাড়ি রাখছি। বন্ধুরা, আমি এখন মেলার সামনের গেটের দিকে চলে যাব। ওইখান থেকে আমি মেলায় ঢুকবো। আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। কই যাবা বাবা? হ্যাঁ, যাবা কোথায়? কই ডাকো তুমি? বাবা ডাকতেছে, আসো আসো। কই যাইতেছে দেই? কই যাবা? এই লাইট দেখতেইছো? ও, এটা খুব পছন্দ হয়েছে আমার, ডাইকে নিয়েছে এটা দেখানোর জন্য। সুন্দর 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 সুন্দর। আসো, বাদি দিব। ভালো, চলো চলো ভিতরে যাবা। আর মধুর চাক বানাইছে কত সুন্দর। প্রথমে ওয়ালটনের ডিসপ্লে প্রথমে, নোকিয়া, ওয়ালটনের ফ্রিজগুলো ডিসপ্লে দিছে। সুফিয়ান আর তার আম্মু হাঁটতে আছে, আর আমি আপনাদের সাথে এখানে ভিডিওগুলো একটু শেয়ার করতে আসছি। গরম পানির লুডুসটা, এটা আমরা প্রায় খাইতাম। আর আমি ভিডিওটা আপনাদের মাঝে কিন্তু পুরোটাই শেয়ার করতেছি। আর ভিডিওটা একটু বড় হলে অবশ্যই দেখবেন, কারণ তাহলে আপনারা বাণিজ্য মেলার মোটামুটি আইডিয়া পাবেন যে এত কষ্ট করে আসলাম, কি দেখলে আসলাম। শুধু বাইরে ডেকোরেশনটা করছে আর বাণিজ্য মেলা একটা ডেকোরেশন করছে, এগুলোই দেখতে আসলাম। এক পাশ আমরা ঘুরলাম, ঘুরে দেখলাম অবস্থাটা কি আছে। এখন আর এক পাশ চলে যাবো। মনে একটা চেয়ার হচ্ছে, চেয়ারটা খুব পছন্দ হয়েছে, দেখি। চেয়ারগুলো খুবই সুন্দর। কত আছে? 18,000 টাকা, 18,000, 17,000। টাকা দাম। হ্যাঁ, কিন্তু চেয়ারটি সুন্দর, আনকমন আছে। 18,000 টাকা হলেও
কমই আছে। মেন গেটের সামনে দিছে হোটেল বাংলাদেশ। এটা হলো মেলার ওয়াশরুম। আমরা একটু ওয়াশরুমে যাব অনেকক্ষণ যাবত। তো ফ্রেশ হয়ে বের হলাম, এখন আপনাদেরকে নিয়ে আবারও হাঁটাহাঁটি শুরু করতেছি বানিয়াচং মেলায়। এদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও সুফিয়ান। এই সুফিয়ান, সুফিয়ান, এই জায়গা জায়গা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চলে আসলাম বি ব্লক, আর ওটা ছিল এ ব্লক। এ ব্লকে যত ইলেকট্রিক আইটেম দেখছিলাম, তো এটা হলো বি ব্লক। বি ব্লকে কাপড় আইটেম, বিভিন্ন শাল টাল আবি জাবি এগুলো সবই এখানে। মেলায় অনেক কাজ করতেছে, আর কাজ কিন্তু 15 তারিখ পর্যন্ত, 15ই জানুয়ারি পর্যন্ত মেলায় কাজ চলে। আমরা যেটা দেখছি, আমরা তো মেলায় জব করছিলাম, মেলায় আমাদের দোকানও ছিল। তো এবছর আমরা মেলায় দোকান নেই। আর এবছর শুধু আপনারা আমাদের প্রোডাক্ট যদি কিনেন তাহলে এলিফ্যান্ট রোড যেতে হবে। এবার আমরা মেলায় আসি নাই। এখানে তো খাতা সিঁড়ি সব কিছু, কাশ্মীরি ব্যাগ, কাশ্মীরি শাল, কাশ্মীরি সব কিছু এখানে। থান কাপড়ের দোকান, 3 পিস আছে। এটা হলো RFL। আর এই সেই রুটি মেকার মেশিন। চলেন আমরা একটু দেখি তাদের প্রসেসটা কি করেন। এটা যেভাবে খুশি এভাবে বানানো যায়, রুটি মেকার। আর এটা হলো ওনাদের অ্যাড্রেস। যাই হোক, ওনাদের গেটে অ্যাড করে দিলাম। চাপ দিলেই কষ্ট নাই কোনো, যেভাবে খুশি এভাবে গোল্লা করলেই দিলি রুটি হয়ে যায়। এখন এগুলো দাম কত করছে? 2500 টাকা, 3000 টাকা ছোট সাইজ আর বড় সাইজ। 550 টাকা গিফট হ্যাম্পার ফ্রি, 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 3000 একদমই ঠিক, ছোট থেকে বড় সবাই করতে পারে এক চাপেই রুটি। এখানে হলো আপনার কাশ্মীরি, বিভিন্ন রকমের কাশ্মীরি প্রোডাক্টগুলো পাওয়া যায়। আর মেলার ভিতরে আপনার বিভিন্ন দেশের, বিভিন্ন দেশ থেকেই আসে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এটা তো সবাই জানেন। তো এটা বলার কিছু নাই, জাস্ট আমি মেলাটা ঘুরতে আসি, তাই আমি আপনাদের মাঝে মেলাটা ঘুরে ঘুরে দেখাইতেছি যে মেলাটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর শুধু এটা নয়, এটা তো মহলের ভিতরে দেখতেছেন এই দোকানগুলো, মহলের বাইরেও কিছু দোকান করছে। তো মহলের বাইরে যে লোকাল দোকানগুলো হবে ওগুলো আমি আপনাদের মাঝে এক ঘন্টা শেয়ার করব, কারণ ওগুলো এখনও কমপ্লিট হয় নাই। আর আমি আবারও শেষের দিকে আরেকবার এসে আপনাদের মাঝে এই ভিডিওটা টোটাল করব, কারণ এই ভিডিওটা আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা দেখতে হবে যে এই মেলাটা কতটুক সুন্দর করছে, সেটা লাস্টের দিকে বোঝা যাবে 20-এর পরে। তো RFL আমরা ঢুকি, RFL কিন্তু প্রতিবারই নিত্য নতুন কিছু না কিছু মেলার ভিতরে থাকে।
মহলের ভিতরে যে দোকানগুলো দেখাইছি এগুলোই মহলের ভিতরে যা আসলো সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো মহলের বাইরে যে দোকানগুলো করছে এইটাই হলো মেলার মজা। আর মজাটাই হলো যেমন এরকম দোকান করবে, নিজেদের মতন সাজাবে, আমি ভাঙা ছেড়ে নিয়ে যাবো। আর এখানে আপনার সব রকমের সব কিছুই পাওয়া যায়, ভালোও লাগে। তো আমরা বাইরের সাইডটা ঘুরবো একটু, বাইরের সাইডটা ঘুরে আমরা রাতও অনেক হয়ে যেতেছে, আস্তে আস্তে করে এখান থেকে বের হয়ে আমরা চলে যাব। আচ্ছা চলো, কোন গাড়ি দেখছে? গাড়ি তো তোমার আছে, আমার ছেলে গাড়ি দেখছে আর এখানে। আস তোমাকে কিনে দিছিলাম না, গাড়ি একটা আছে না? হ্যাঁ তোমাদের গাড়ি আছে বাবা। আচ্ছা চলো আগে বাইরে হাঁটো। গাড়ি নিবে, ও গাড়ি আছে, গাড়ি চালাইতে পারে না, শুধু শুধু ইনভেস্ট। কত? 350। একদম 150 টাকা কমে না? আচ্ছা 10 টাকা কম দাও। 100 টাকা রাউন্ড জানা ভাই, শীতামা খাইতাম। 100 টাকা রাউন্ড জানা শীতামা খাইতাম ভাই। 100 টাকা ভাই একবারে কম হয়ে যাবে, বুঝছেন? আমগো কিনে আছে মনে করেন 110 টাকা, ঠিক আছে? এখান থেকে যদি আমরা 10 টাকা লাভ না না লাভ না করলে চলবো না। আপনার হাতের শালটার কেমন দাম? দাম কত? এগুলো 2000। আর এটা হলো মেলার, এটা হলো মহলের বাইরের সাইড। আর এখনও কমপ্লিট করে নেই বাইরের সাইডগুলো, যারা খাবারের আইটেমগুলো তারাই মানে দোকানদারি করতেছে। তো যে দোকানটা আমি ওই তেঁতুলের দিটা কিনলাম খাইতেছে, ওই নাকি সারাদিনে এখন বিসমিল্লাহ করলো। 100 টাকা 110 টাকা কিনা বললো, 100 টাকা আমার কাছে রাখলো। আমি বলছি 100 টাকা বেশি হলে নিব না। পরে বলতেছে ভাই সারাদিন বিসমিল্লাহ করি নাই, দেন। তো তার দোকান থেকে 100 টাকার তেঁতুল কিনছি, জানি না সত্য মিথ্যা, যা বললো তাই আর কি। তো বেচা কিনা হবে, কেউ নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মেলা, বাণিজ্য মেলার যে বেচা কিনাটা হয় এটা হলো আপনার 15 জানুয়ারির পর থেকে বেচা কিনাগুলো হয়। আর এই আইসক্রিমের দোকানগুলো অনেক সুন্দর করে। আর এখানে যারা দেখতেছেন সবাই একই ড্রেস পরা, সবাই পরির মতন সাইজা দিয়েছে। আর এই যে ব্লেজারের দোকান, ভিতরে বসা। আসছি সন্ধ্যার পরে, মেলা এসে পৌঁছাইছি। আর আমি তো চিনি না, তো ওইটাই কি আসতে একটু সময় হয়েছে। এখন যাইতে ঘন্টা দেড়েকের মতন গাড়ি চালালে যাইতে আমার যে বাতাস কিন্তু অনেক, যে বাতাসে গাড়ি চালায় বাচ্চা নিয়ে যাওয়াটা অনেক কষ্ট হইব। আস্তে আস্তে করে গাড়ি চালাই চলে যাব। তো বন্ধুরা, যারা এই মেলাটা আসবেন, যারা এই মেলা থেকে বাসা অনেক দূরে, তারা আমি সাজেস্ট করবো রাত্রে এই মেলার দিকে না আসাটাই উত্তম। আপনারা অবশ্যই দিন করে মেলায় এসে বা দিনেই চলে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ রাত্রে করে আসলে এখানে গাড়ি পাওয়াটা হয়তো বা মুশকিল হয়ে যাব। আর যাদের গাড়ি আছে তাদের কথা না, আর যাদের গাড়ি আছে, যাদের বাইক আছে, তাদের নিয়ে কোনো কথা আমি বলতেছি না। মেলাটা হলো যে এখানে যে যাওয়ার পথটা অনেক দূরের, একটা লং একটা ড্রাইভের পথ। আর এখানে যারা আসবেন দিনে না আসলে আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তো বন্ধুরা,
ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর যারা প্রাইভেট কার নিয়েছেন তাদের জন্য খুব আনন্দের একটা জায়গা, আর যারা বাইক দিয়েছেন তাদের জন্য খুব কান্দার একটা জায়গা, আর যারা ভেঙ্গে আসতেছেন তাদের জন্য কান্দার একটা খুব ভালো জায়গা। এইসব আইটেমগুলো 250 টাকা, অনেক আইটেমই। বিস্কিট কেনার এনার্জিও নেই। আমার ছেলে ওখানে গান শুনে নাচতেছে। আমার বউকে নিয়ে গেছে অফার দেখানোর জন্য, দেখি অফারটা কি দেখাইতেছে। ভাল লাগতেছে, বসো। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখে এই পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা ঘুরলাম, আর এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এখন আমরা চলে যাব 8:30 বাজে। আর আপনারা তো জানেনই শীতের রাত, যেতেও খুব কষ্ট হবো। 300 ফিটের রাস্তার কথা মনে পড়লে আমার কান্না আসে, কারণ এই গাড়ি চালায় যাইতে খুবই কষ্ট হইব। তারপরেও যেতে হবে, কিছু করার নাই। আর এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই চলে আসলাম। আর এটা হলো আমার বউকেও নিয়ে আসলাম, যে ঢাকা আন্তর্জাতিক নতুন বাণিজ্য মেলা করছে, এইখানটা স্থায়ীভাবে করছে, খুব ভালো লাগলো। তাদেরকে এখন গেটের সামনে রেখে আমি আবারও দোতলায় চলে আসলাম। আমার যে একটা গাড়ি আছে, গাড়িটা নিয়ে যাব, তাদেরকে গেটের সামনে থেকে নিয়ে বাসা চলে যাব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।